হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। তাহলে আজকে চন্দি কী হেডলাইন দিল, থাম্বনেলে কী দিল, যে ছেলে কিছুদিনের জন্য ওর কাছে আছে, তার জন্য সময় কাটাচ্ছে। যদি এটাকে আমরা ধরে নিই তাহলে অসুবিধা কোথায়? কিন্তু গতকালকে একটা লাইভ এসেছিলো রাতের দিকে, সেখানে এই টন্দীপ এবং তার ছেলে এবং টিনাকে নিয়ে, ওদের ফ্যামিলিকে নিয়ে কিছু কথাবার্তা হয়েছে। তাহলে সেই কথাবার্তাগুলো যদি ওর ভিডিওর পাশাপাশি আমরা আলোচনা করতে বসি তাহলে কি দাঁড়াবে, সেটাকে নিয়ে আমার ভিডিওটা। এবং অবশ্য করে ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো আর আমার সঙ্গে সঙ্গে চলতে থাকো। তাহলে চলে আসি ভিডিওর মধ্যে কিছু ঘটনা, তারপর আমার তোমার ক্রিটিসাইজ মানে অ্যানালাইসিস যাই বলো না কেন সেটা করবো। আচ্ছা, ফার্স্টেই তোমার বলি, ছেলেকে নিয়েই পুরো ভিডিওটা আজকে তোমার ও অ্যারেঞ্জ করেছিল। সব সময় প্রতিটা সিনেই মোটামুটি ছেলে ছিল, ছেলের ছুটির দিন, কাজে ছেলেকে পুরোটাই ইউজ করেছে। ভিডিও যতক্ষণ টাইম, পুরো টাইমটা ছেলেকে যতটা পারা যায় ততটা কিন্তু আজকে ইউজ করা হয়েছে, ঠিক আছে? মানে ছেলের কথা থেকে শুরু করে খেলা থেকে শুরু করে খাওয়া কি দেখিয়েছে? না, খাওয়া কিন্তু দেখায়নি, যেটা কিনা স্কিপ করে গেছে। হ্যাঁ, যেটা খাওয়া দেখিয়েছে সেটা পার্কে যখন বেড়াতে গেছিলো, ওখানে গিয়ে কিছু আইসক্রিম খাওয়া এবং ওরা ফেরার পর কিছু পেস্ট্রি আর পিৎজা কিনে এনেছিল, সেইটাকে খাওয়া, এই দেখিয়েছে। মানে মিল যে খাওয়াটা সেটা কিন্তু দেখায়নি। সকালে উঠেই ভিডিওটা স্টার্ট করলো ছেলের হাতে চিপস কুরকুরের প্যাকেট দিয়ে, ঠিক আছে? এখন আমরা জানি টন্দীপ কিনে দেয়, বেরোলেই কিনে দেয়, কিন্তু সকালবেলা চিপস কুরকুরে মানে হয় আগে কেনা ছিল ধরে নেব, অথবা ওদের বাড়িতে কেউ বা কারা এসেছিল যারা কিনা ছেলেটার জন্য চিপস কুরকুরের প্যাকেট নিয়ে এসেছিলো, বলাই যেতে পারে, হতেও পারে। আবার স্কুলের হয়তো কোনো বন্ধুর জন্মদিন ছিল, সেই চিপসের প্যাকেট বাড়িতে ছিল, সেটাও হতে পারে। যাই হোক, সাত সকালে ব্রেকফাস্ট না দেখিয়ে ছেলের হাতে কুরকুরের প্যাকেট দেখানোটা কোনো পজিটিভ বার্তা নয়, ঠিক আছে? এইটা আমার ফার্স্ট অফ অল অবজেকশন। একটা বাচ্চা সকালবেলা কুরকুরে খাচ্ছে, এটা কোন পজিটিভিটি আনে? ঠিক আছে, একটা বাবা না হয় ভুল করলেও করতে পারে, ঠাকুমা পাশে বসে চিপসে কুরকুরের প্যাকেট খুলে দিচ্ছে, তার দাদুও আছে, দেখা গেছে একই জায়গায় তিনজন আছে, তাহলে কোনো রকম বাধা নিষেধ নেই, অথচ সকালবেলা খাওয়া দাওয়ার কোনো উল্লেখই নেই। নেক্সট, বাচ্চাটার প্রতি যে পুরোটাই অমনোযোগী বা অযত্ন, সেটা পুরোটাই বোঝা যায়। যেটুকু দেখানো হয় সেটা টোটালি তোমার ভিডিওর খাতিরে হয় এবং ওকে দেখেই কামাই হচ্ছে। সোজা কথা, আজকে আমি বলতে বাধ্য হচ্ছি, স্কুলটা পাঠাতে হচ্ছে, না হলে ওর ভিউয়ার্সরা ওর মুখের উপর জুতোর বাড়ি দেবে, তার জন্য ও বাধ্য হয়ে একটা প্লে স্কুলে দিয়ে রেখেছে। তাতে অক্ষর গান হয় হোক না হয় না হোক, না হলে একটা 4 বছর হতে যাচ্ছে ছেলে, মানে অ ক খ পুরো, তারপর এবিসিডি পুরো, তারপর 1 2 1 2 লেখা কথায় প্রচুর প্রচুর শিক্ষণীয় জিনিস থাকে, যেটা কিনা এরা স্কিপ করে যাচ্ছে, সমস্তটাই স্কিপ করে যাচ্ছে। আর বসে ওই দালাল কাম এজেন্ট দিদি বসে বসে কপটাচ্ছে যে বাচ্চাদের পড়াশোনায় বেশি চাপ দিতে হয় না। ও পড়াশোনার কী বোঝে? ছেলেটা তো মানুষই হয়নি, মেয়েটা কি হয়েছে সেটা আমাদের সামনে নেই। চাকরি করে বলে শুধু একটা অ্যাডভার্টাইজ করে, অথচ করে তোমার ঘরে বসে যায়। তাহলে সেই আজকাল আমরা জানি যে ঘরে বসেই অনেকে অফিস ওয়ার্ক করে, কিন্তু এর মেয়ে করে, এটা ভেবে নিতে আমাদের অসুবিধা হয়। যেখানে সে তার ছেলেকেই শিক্ষা দিতে পারেনি, সেখানে মেয়েকে কতটা শিক্ষা দিতে পেরেছে, তার জন্যই এত প্রশ্ন আসছে। আর এ যখন এতটাই তার চরিত্রে দুর্গন্ধ বা তার সম্বন্ধে এতটাই প্রশ্নচিহ্ন আমাদের মনে বাসা বেঁধেছে, সেখানে কিনা সে আশা করে কোনো ছেলের ভবিষ্যৎ পরিকল্পনা সে বসে বসে আমাদের শোনাবে আর আমরা মেনে নেব। যে নিজেই পারেনি সে অন্যের ছেলের ভালো চিন্তা করছে, ভাবা যায়? এতটাও বিনা স্বার্থ মিশিয়ে কে আছে? হ্যাঁ, কন্টেন্ট তো অবশ্যই, কন্টেন্টের জন্যই এত ভালোবাসা, কন্টেন্টের জন্যই এত আটকে রাখা। যদি কন্টেন্ট যদি আজকে বাবাকে ছেড়ে মার কাছে চলে যায়, তাহলে তো এই বিশাল বড় কন্টেন্টটা হাতছাড়া হয়ে যাবে। কতদিন কন্ট্রোভার্সি চলবে? এর তো বাবার চ্যানেলই তো চলবে না, তো কন্ট্রোভার্সি কমসা হবে। কাজে এরা বুঝে গেছে মূল মন্ত্রটা কোথায়, বউ হাতছাড়া হয়ে গেছে, ফেস ভ্যালু তো ওইখানে অর্ধেক গেছে, এখন শুধু ওই বাচ্চাটার ফেস ভ্যালু দিয়ে চালানো হচ্ছে, ঠিক আছে? ফেস ভ্যালু এখন কিন্তু মা না হলে তার ছেলেই সই। কাজে মাকে যা বাঁচার বেচা হয়ে গেছে, এখনও যেটুকু বেচানোর চেষ্টা চালানো হচ্ছে, বাদ বাকি এই ছেলে এবং ছেলের কে দেখিয়ে এখন আজকের ভিডিওতে তো পুরোটাই সিম্প্যাথি কার্ড আর তোমার ডিবেট যাই বলো না কেন সব কিছুই খেলা হলো। ছেলে চলে যাবে তার জন্য সময় কাটাচ্ছি, তা ছেলে চলে যাবে যদি এতই নিশ্চিন্ত হও, তাহলে কি করে তোমাদের কথা মতোই কমিশনের লোক এসে ঘুরে চলে যেতে পারে? তারা কেন ছেলেকে দেখতেও পেলো না? কেন? এই নিয়ে দুদিন শুনলাম কথাটা আমরা, ঠিক আছে? এটা নিয়ে আসছি, ধীরে ধীরে আসছি, ভিডিওর মধ্যেই বলবো। আচ্ছা, তারপরে কি হলো, তোমার নিজেদের খাবার ডালিয়া রান্না হলো। তা ডালিয়া রান্নার ব্যাপারে প্রদীপের বক্তব্য হচ্ছে ও নাকি ব্রেকফাস্ট স্কিপ করবে। ভাবা যায়? একটা যে কিনা বলছে আমি হেলথ কনসাস, আমি মানে ডায়েটের মধ্যে থাকবো, আমার স্বাস্থ্য সচেতন আমি, সে কিনা বলছে ব্রেকফাস্ট স্কিপ করব। ফুল ওয়ার্ল্ডে বোধহয় কেউ এই ধরনের কথাবার্তা প্রচার করবে না। এটাও নাকি পজিটিভিটি, এটাও নাকি এর ব্লগিংয়ের একটা সুন্দর দিক, যেটা কিনা ভিউয়ার্সরা যাও গিয়ে দেখো, এই ধরনের প্রচার চলছে এখানে। যাই হোক, দেখুক, আমি বলি যতটা বলছে তার থেকে বেশি গিয়ে লোক দেখো, এবং যারা বিচক্ষণ তারা তো বুঝেই নেবে, যারা একবার দেখবে তারা দ্বিতীয়বার দেখবো কিনা চিন্তা করতে বসবে। যাই হোক, ভেবেছিলাম আমি ব্রেকফাস্ট স্কিপ করবো, কিন্তু মার জন্য স্কিপ করতে পারলাম না। মাও বলছে অনেক দিনের ডালিয়া আজকে শেষ হোক।
মানে মারও কথাটার সম্মতি আছে, অনেক দিনের ডালিয়া তাই আজকে খেয়ে ফেলা হলো। মা তো বলতেও পারে না যে আমার খিদে পেয়েছে তাই আমি করছি, মানে ছেলে বলবে তবে করবে, এরকম একটা ব্যাপার আবার হতেও পারে যে মারও এটাই মত সকালে না খেলেই হয়, একেবারে লাঞ্চে খাবো, একেবারে ডিনারে খাবো, কারণ আমার এখন বেশি পয়সা নেই। আমি আগের ভিডিওতেই বলেছি, কারণ ইনকাম তো হচ্ছে না, কিন্তু আজকের ভিডিওতে তোমরা দেখো ভিউজ কিন্তু হয়েছে। তাহলে ছেলে শুধু বাবা একা বেচবে, মা বেচতে গেলেই তাকে থ্রেটনিং খেতে হবে। ওকে, এরপরে দুপুরের খাওয়া হলো, সেই যথারীতি ছেলের খাওয়া দেখায় না, বাবার খাওয়া দেখায় না, যদিও বাবার খাক না খাক এখন বলাটা বৃথা, কারণ ওই ভদ্রলোকের কোনো স্ট্যান্ড পয়েন্টই নেই, অন্যায় দেখলেও বলেন না, উনি নিজেও অন্যায় করেন। আজকে বলতে বাধ্য হচ্ছি, কারণ বাড়িতে বসে এইরকম অন্যায় অবিচার চলছে, উনি মাথা নিচু করে সব কিছু মেনে নিচ্ছেন, তাই না? বাবার ঘর বাবা গুছোচ্ছে, কিন্তু বাবা আসছে না। আরে বাবা ওই স্টোর রুম থেকে আসবে না, কেন আসবে না বলো তো? আমি তোমাদের বলছি ভিউয়ার্স, আজকে বাবা যদি ওই ভূতের বাড়ি থেকে, মানে স্টোর রুমটা থেকে এই বাড়িতে এসে বাস করে, এ তো ক্যামেরায় মুখ দেখাতে হবে অল টাইম, যেমন মাকে দেখাতে হচ্ছে সেরকম বাবাকেও দেখাতে হবে। কাজে বাবা অ্যাকচুয়ালি এই ব্লগিং ক্যামেরা থেকে বাঁচার জন্য ওই বাড়িতে গিয়ে থাকে, এটাই একমাত্র কারণ। কারণ জানে ওইখানে গেলে ছেলে ক্যামেরা নিয়ে মোটেও পিছু পিছু যাবে না, কারণ ওখানে তো ক্যামেরা নিয়ে গিয়ে করলে হবে না, ছেলে নিজেই যাবে না, ছেলে হচ্ছে আরামপ্রিয় অলস, কাজে ছেলে ওইখানে নোংরায় গিয়ে করবে না, কাজে ওটাই আমার একমাত্র বাঁচার জায়গা, ওখানে থাকলেই আমার ক্যামেরা ফেস করতে হবে না। এটাই কিন্তু একমাত্র কারণ যার জন্য বাবা ওইখান থেকে এই বাড়িতে আসে না। আরেকটা কাজের ভয়ও হতে পারে, যে সারাদিন তো যেরকম খাটি তার বদলে দুবেলা দুটো খেতে পাই, এর থেকে বেশি যদি আমি এই বাড়িতে থাকি তাহলে ওই যা খাটি তার থেকে বেশি খাটনি আমার এখানে করতে হবে। যেমন কিনা আমরা শুনছিলাম ছেলে বলছিল বাবাকে দিয়ে রান্না করো, এখন যদি বাবা ওই বাড়ি থেকে এই বাড়িতে এসে থাকে তাহলে কিন্তু দিনের রান্না মা করলেও রাতের রান্না বাবাকে দিয়েই করিয়ে ছাড়বে। এটা কিন্তু তোমরা যদি ঘটে ঘটনাটা, তাহলে তোমরা কিন্তু চাক্ষুষ প্রমাণ পাবে। ওকে, এবার দুপুর হলো, বিকেলবেলা ছেলেকে নিয়ে চললো পার্কে বেড়াতে। আচ্ছা, পার্কে বেড়াতে ভালো, পার্কে যাওয়ার পথটা একটা শর্টকাট রাস্তা বেছে নিল। ভাই সেখানে একটা রাস্তার সেতু ভেঙে গেছে, বাঁশের একটা পথ তৈরি করা হচ্ছে, মানে সাপ্লিমেন্টারি, জাস্ট পায়ে হেঁটে যাওয়ার জন্য, হয়তো সাইকেল বড় জোর যেতে পারে, চার চাকা তো যাবেই না, যা ওইখানে দিয়ে কিনা একটা বাইক নিয়ে গেল। বুঝতাম ও নিজে বাচ্চাটাকে রেখে এলো, তারপর বাইকটা নিয়ে নিজে নিজে গেল, তা নয়, বাইক চালিয়ে কিন্তু বাচ্চা নিয়ে একসাথে গেছে। তোমরা কিন্তু দেখবে ওইখানে কিন্তু অনেকটাই ফাঁকা, যতটা মানে ব্রিজটা ছিল, এবং বাচ্চাটা বেশ ভয়ে চিৎকার করছিল। তাহলে ভাবো আজকে যদি এই জিনিসটা টিনার ভিডিওতে থাকতো, সারা ওয়াইটিতে হাহাকার পড়ে যেত, বাচ্চাটাকে মারার চেষ্টা করছে। আজকে কিন্তু বাবা ইনফ্যাক্ট সেই একই জিনিস করলো, বাচ্চাটাকে ভয় পাওয়ালো। সে একবারও ভাবলো না বাচ্চাটার যা বয়স তাতে এই অবস্থাটা ফেস করতে গেলে তার মানসিক চাপ পড়বে, কিন্তু জিনিসটা কিন্তু ঘটলো। ফেরার সময় ওই পথ দিয়ে ফেরেনি, ভাগ্য ভালো, নাহলে আরও অ্যাডভেঞ্চার করার ইচ্ছে হলে হয়তো ফিরতে, হয়তো অন্ধকারটা হয়ে যাবে, নিজেরও তো লাইফ রিস্ক আছে না, সেই জন্য সে ওই রাস্তাটা অ্যাভয়েড করেছে, ভাগ্যে করেছে। আচ্ছা, তারপর পার্কে যাওয়া হলো, পার্কে গিয়ে খেলাধুলা করানো হলো, পার্ট অফ ব্লগিং, কারণ বাড়িতে বসে থাকলে তো কিছু দেখাবার নেই, তার জন্য হয় টিভি নয় মন কি বাত। এই তো মন কি বাত আর কত বলবো, সে তো জানে আজকে রাত্রে লাইভ হবে, কাজে মন কি বাত বেশি বলতে হবে না, শুধু আমি ওই ক্লিক বেটটা খেলে যাই, তাতে আমার যা ভিউজ হওয়ার হয়ে যাবে। সেই হয় টিনাকে বেচো, নয় তার ছেলেকে বেচো, এই করেই তো ভিউজ, এই করেই তো ইনকাম, এই করেই তো টাকা, এই করেই তো গেলা। অ্যাকচুয়ালি গেলার জন্যই তো সব কিছু, এরা ফেস বেচেই খায়। সবেধন নীলমণি একটা বিয়ে করেছিল, তারপর একটা ছেলে পেয়েছিল, নাও এবার তাকে বেচতে শুরু করি। এবার নেক্সট পরিকল্পনা আরও নতুনভাবে আসছে, অবশ্যই আসছে, তার জন্যই বিভিন্ন রকম পরিকল্পনা, বিভিন্ন রকম ষড়যন্ত্র চলছে, তোমরা সবটাই জানবে, স্টেপ বাই স্টেপ জানতে পারবে। এরপর বেরিয়ে ছেলেকে দিয়ে আজকাল বলানো হচ্ছে ব্লগিংয়ে যে ডায়লগ, ছেলে বলছে এরপরে আমি আইসক্রিম খাবো, তারপরে জল খাবো, তারপরে তো বাবা কিছুই খাওয়ালে না, দোকানে গিয়ে কিছু খাবার দাবার কেনা হলো। ভাই ছেলে মেয়ে বায়না করে, কিনে দেয়, নিজে খায়, বেটার। আজকে ছেলের সঙ্গে সঙ্গে নিজেও খাচ্ছে, খুব ভালো, আমরা তো এটা কোনো খারাপ দেখি না, কিন্তু টিনার খেলে সবার নাকি মানসিক দংশন হয়। ওই লাইভে বসেও আজকে একই কথা বলা হচ্ছিল, যার মা, যে মার কাছে তার ছেলে নেই, সে কি করে চিকেন মোমো অমুক তমুক খেতে পারে, কেন না খেয়ে থাকবে? আজকে যখন ছেলে টিনার কাছে চলে যাবে তখন কি তার বাবা না খেয়ে থাকবে? হ্যাঁ, তখন তো সে পার্ট অফ ব্লগিং করার জন্য অনেক কিছুর আয়োজন করতে বসবে, দেখবো তো আমরা, সেই পরিস্থিতিও দেখবো। যাই হোক, তারপরে ফেরা হলো, ফিরে তোমার নিরামিষ, সেজন্য নিজেদের জন্য কিছু আনেনি, ছেলেটাকে খাওয়ানো হলো। এবার চলে আসি একটা কথা, যেটা আমি এইখানে বলবো, টনদীপকে লাইভে যে বক্তব্যটা পেশ করা হয়েছিল, আজকে লাইভটা টোটালি অ্যারেঞ্জ করা হয়েছিল, আমরা বুঝতেই পারছি টনদীপের কিছু বার্তা টিনার উদ্দেশ্যে দেওয়ার জন্য, পরিষ্কার, এটা আমাদের কাছে ক্লিয়ার। কারণ যে ধরনের কথাবার্তা ওই লাইভে হয়েছে, তাতে এইটুকু আমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে যে টনদীপ আর এই ঝামেলাটা বয়ে নিয়ে চলতে চাইছে না। ও চাইছে কত তাড়াতাড়ি এই প্রবলেমটা থেকে ও নিজে মুক্ত হতে পারবে। টিনা মুক্ত হলো কি হলো না সেটা কিন্তু ওর মাথা ব্যথা নেই, ও চাইছে নিজে মুক্ত হতে। তাই ওই ম্যাডামের দ্বারা ও বার্তা দিল যে একটা সলিউশনে আসার জন্য টিনাকে ভাবতে, যাতে মিউচুয়ালি কিছু হতে পারে। তার জন্য সে ব্যাঙ্ক অ্যাকাউন্টের 5 লাখ টাকাও টিনাকে ফেরত দিয়ে দেবে, যদিও সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট না বলে সেই অ্যাকাউন্টটাকে তোমার লাইভে পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিট হিসেবে মেনশন করা হয়েছে। যদিও আমরা সবই জানি ওখানে ম্যাডাম ব্যাংকের ব্যাপারটাকে ধামাচাপা দেওয়ার জন্য ওটা পোস্ট অফিস মেনশন করেছেন। এইটুকু বোঝার আমাদের পুরোটাই মানে কি বলবো,
মগজ আছে আর কি, এটা আমরা বুঝতে পেরেছি। যাই হোক, যেটা দোষ করেছি বা যেটা দোষ করেছে টন্দীপ, সেটা টন্দীপের হয়ে বলবে না বা স্বীকার করবে না। যাই হোক, এটা একটা টোপ দেওয়া হয়েছে। আর নিশ্চয়ই এর সঙ্গে সঙ্গে আরও বলা হবে বিভিন্ন কেস তুলে নেওয়ার ব্যাপারে। তারপরে আরও বলা হবে হয়তো ছেলের সঙ্গে তোমার দেখাশুনো যাতে করিয়ে দিতে পারি সেটা আমরা ব্যবস্থা করে দেবো। এটা দেখো, এই ধরনের কথাবার্তাই কিন্তু লাইভে টিনার উদ্দেশ্যে বলা হয়েছে, যে টিনা যাতে এরপর যোগাযোগ করে এবং একটা কোনো সমঝোতায় আসে। কিন্তু কেন এতদিন ধরে তো আমরা শুনে আসছি, টন্দীপের কমেন্টস বক্সেও দেখেছি যে টন্দীপ তুমি কখনো ওই ভাঙা টিনকে, ওরা এটাই বলে তো, ভাঙা টিন গামলা অমুক তমুক, ডিভোর্স দেবে না, ঝুলিয়ে রাখো। আর এখন টন্দীপ কেন উল্টে নিজেই ঝুলতে চাইছে না? কারণ তার এখন মনে হচ্ছে আমার প্রেসিয়াস টাইমটা চলে যাচ্ছে এই ঝামেলায়, উল্টে আমার প্রচুর টাকা বেরিয়ে যাচ্ছে, সেইভাবে আমার ইনকাম হচ্ছে না। ঠিক আছে, কাজে আমি যদি এই ঝামেলাটাকে বেরিয়ে যেতে পারি, তাহলে আমার ভবিষ্যতে আবার আমি নতুন করে বিয়ে থা করে সংসার করে আবার নতুন ব্লগটাকে আবার নতুন করে হাইলাইট করে আমি নতুন আরও বেশি বেশি ইনকাম করতে পারবো। কারণ এখানে কতদিন আমি এইভাবে টানবো? বাবা তো মুখ দেখাতে চায় না, মার বয়স হচ্ছে, মা অসুস্থ হয়ে পড়ছে, এবং বেসিক্যালি আমি কাজের লোক রাখতে পারছি না, সেই হিসেবে আমার একটা ঘরে বউ লাগবে। এবার সে ঘরের বউ কাজের হবে কিনা সেটা তো ভগবান জানে। আর ছেলে ঠিক আছে, এখন আছে, কাস্টাডিতেও কেস নয়, কাজে যদি একটু দেখিয়ে জিনিসটাকে মিউচুয়ালি করে দেওয়া যায় তাহলে সেটা হোক না কেন? ঠিক আছে, কারণ একটু না একটু ভয়, না বেশ খানিকটা ভয় টন্দীপের মনেও ঢুকেছে। কারণ মা তো ছেলে পাবেই, এটা আমি 100% মানে নিশ্চিত হয়ে বলছি। কারণ এই ভাবনাটা এরাও জানে, এরাও আসল সত্যিটা জানে। তার জন্যই উল্টো পাল্টা বাতেলা কথাবার্তাই তো বলেছে আজকে পুরো লাইভে, বাতেলাবাজিই তো দেখিয়েছে। যেমন কিনা তোমার বলা হচ্ছে টিনা নাকি বলেছে তার শ্বশুর শাশুড়ি বাচ্চা পাচার করে। এটা তো একটা মানে ফেক নিউজ, এটা পুরোপুরি ফেক নিউজ, যেটা কিনা আমরা দেখাতে বললেও ওরা দেখাতে পারবে না। তার জন্যই বলা হচ্ছে ম্যান্ডা মাসটা শেষ হোক, তারপর আমাদের হাতে রিপোর্ট আসলে আপনাদের দেখাবো। ঠিক আছে, এটা পুরোপুরি ফেক, আমার এতটুকু এর মধ্যে কোনো বিশ্বাসযোগ্যতা লাগে না। উনি ভিউয়ার্স খ্যাপানোর জন্য এগুলো বলছেন, কিন্তু এতদিনে ভিউয়ার্সের যেটা জানার বোঝা হয়ে গেছে। ঠিক আছে, এরপর চলে আসি যে কথাটা উনি বললেন, যে চাইল্ড কমিশন থেকে নাকি লোকজন এসছিল এবং ডিজির কথা মতোই এসছিল, কিন্তু বাচ্চাটাকে দেখতেও পায়নি, এবং তার কথা মতো নাকি তারা সুসুর করে সেখান থেকে চলে গেছে। এই একটা পয়েন্ট, এবং এটা নাকি 2 মাস আগে ঘটেছে। অ্যাকচুয়ালি আমার আমি মনে হয় থেকেই বলবো, এটা মোটেও 2 মাস আগের ঘটনা নয়। এটা ঘটেছে সিসিটিভি লাগানোর পরে, এবং এরা যখন ওই তোমার দীঘা ঘুরতে গেছিলো, মানে সায়েন্স সিটি না সরি নিকো পার্ক, দীঘা যে ঘুরতে গেল ওই কাকু কাকিমার সঙ্গে, ওই সময় এই ঘটনাটা ঘটেছিল। ঠিক আছে, কেন বলছি, এদের কিন্তু কাকু কাকিমার ওই বাড়িতে গেস্ট হিসেবে আসার কথা ছিল। ঠিক আছে, আবার না আসারও কথা থাকতে পারে। হয়তো এই যে আসবো চাইল্ড কমিশনের লোক, এরা তো আগে কি করে, এরা আগে থানায় জানায়, এবং থানা এদেরকে জানায় বাড়ির লোককে, যে আপনার বাচ্চাকে এরা দেখতে বা নিতে আসবে, এরকম কোনো কথা জানিয়ে দেয়। ঠিক আছে, তখনই এরা কিন্তু ডিসাইড করেছে যে কী করবো। তখনই এরা দেখেছে যে কাকু কলকাতায় এসছে, কাজে কাকুদের ডেকে পাঠাও। এবার কাকুদের ডেকে পাঠিয়ে কি হবে, ওরা তখনই কিন্তু প্ল্যান করে নিয়েছে যে নিজেরা কোথাও চলে যাবো, তাহলে জিনিসটা ভালো দেখাবে না, তাহলে কি দেখাবে, পুলিশ বুঝবে ওরা বাড়ি থেকে পালিয়েছে, কাজে কাকুদের ডেকে আনো। এবার কাকুদের ডেকে এনে দেখাচ্ছে যে কাকুদের ঘুরতে যাওয়া প্ল্যান। ঠিক আছে, তার জন্য তারা প্রথমে গেল মায়াপুর, ওটা একটা ফলস, তারপরে চলে গেল কলকাতায়। উল্টে আমি বললাম না, যারা কলকাতায় ছিল তারা উল্টে কেন আবার কৃষ্ণনগর আসবে, এসে আবার কলকাতায় যাবে? তাহলে তো এরাই শুধু কলকাতায় চলে যেতে পারতো, কিন্তু এটা টোটালি একটা তোমার চোখে কি বলে ধুলো দেওয়ার মতো জিনিসটা করা হয়েছিল। সেই সময় তোমার ওখানে চলে গেছিলো, এবং ওখান থেকে আবার আরও জিনিসটা লেন্দি করার জন্য ওরা দীঘা চলে গেল। ঠিক আছে, কারণ এর মধ্যেখানে অনেকগুলো কাজকর্ম হয়েছে ব্যাপারগুলোকে নিয়ে, তার জন্য এরা এতটা টাইম কাটিয়ে তারপর ফিরলো। তাহলে এরা জানলো কী করে? ওই সিসিটিভি ক্যামেরা, যে বাড়িতে এসছিল, কাউকে দেখতে পায়নি, এবং তারা ফিরে গেছে। এবার এই ফিরে যাওয়াটাকেই সাজানো হচ্ছে যে কেউ বা কারা ওখানে ফোন করে বলা হয়েছিল তাদের ফিরে যাওয়ার জন্য। অ্যাকচুয়ালি না, বাড়িতে কাউকে পায়নি, তাই তারা ফিরে গেছে। ঠিক আছে, এইভাবেই জিনিসটাকে সাজানো হয়েছে, এবং তারপর এরা সিসিটিভি ক্যামেরা লাগিয়েইছে। এই জন্য এদের কাছে অনেকদিন আগে থেকেই খবর ছিল, এবং এই ক্যামেরা লাগানোর উদ্দেশ্যটাই এই বাড়ি থেকে যাওয়া আসা করছে তাদের অ্যাবসেন্সে সেটা জানার জন্য। ঠিক আছে, 1 নম্বর। আর এটাও আমরা শুনলাম ওইখানে নাকি চত্বরে নাকি সবাইকে জানানো আছে, সবাই এরকম বাচ্চা নিতে আসলে নাকি গন্ডগোল করবে। লোকের তো খেয়ে দিয়ে কাজ নেই, এসে গন্ডগোল করবে। ওই মাল রিকভারির সময় যেসব লোক এসেছিল, পাশের লোকের থেকে দূরের গ্রামের লোক বেশি এসেছিল, মানে তাদের যেন পয়সা দিয়ে ডেকে আনা হয়েছিল বলে মনে হয়েছিল। কারণ অর্ধেক লোক তিনাদের চেনেই না, তারা ওখানে দাঁড়িয়েই চিনছে ওটাকে সেটাকে, অমুককে তমুককে। মানে লোক যে জড়ো করা হয়েছিল ভাড়া করে, এটা কিন্তু পরিষ্কার। ঠিক আছে, কারণ ওদের বাড়িতে এত লোক আসেই না, তাহলে জড়ো হবে কেন? আর আশপাশে এত বাড়ি নেই যে জড়ো হবে, কাজে জড়ো করতে এদের হয়েছিল বিভিন্ন লোকের দ্বারা, আগে থেকে জানে বলে তবেই তো জড়ো করতে পারে। তাহলে আজকে বুঝতে পারছো কেন এরা তড়িঘড়ি ওরমভাবে দৌড়েছিল। নিজেরা দৌড়ায়নি একা, তাহলে বোঝাতো যে পালিয়ে গেছে। তার জন্য ওই কাকু কাকিমাকে ডেকে আনা, এবং অ্যাকচুয়ালি এটা প্ল্যান করেই হয়েছে, এবং এটা 2 মাস আগের মোটেও ঘটনা নয়, এটা রিসেন্টেরই ঘটনা। এবং এটা আমার পুরোপুরি যত দূর ধারণা, আমি ঠিকই বলছি,
যত দূর ধারণা, কারণ আমি একদম তো সঠিকভাবে বলতে পারবো না, সঠিকভাবে বলাটা নিয়ম নয়, আমার ধারণা এটা, অনুমান ধরে নাও। কারণ 2 2 5 করলে এটাই দাঁড়ায়, 2 2 4 করলে এটাই দাঁড়ায়, 2 2 5 বলবেন মানে ওদের মতোই আমার মাথা হয়ে যাচ্ছে আর কি। কী করবো, ওই লাইভে থাকতে থাকতে নিজের মাথা ঠিক রাখা খুবই মুশকিল ছিল। অ্যাকচুয়ালি ওখানে তো সার্কাস চলছিল, আমার ভিউয়ার্সরাই বলেছে যে ভাই ওটা একটা সার্কাস ছাড়া আর কিছু না। অ্যাকচুয়ালি তাই হয়েছে। হ্যাঁ, সার্কাসে একজনই ছিলেন যিনি কিনা জোকারের মতোই সবাইকে হাসাতে চাইছিলেন, কিন্তু আদৌ হাসানোর মাধ্যমে উনি যা বললেন বা বোঝালেন, যারা বোঝার তারা বোঝা হয়ে গেছে, ঠিক আছে। কাজেই প্রদীপকে বলবো, বি অ্যালার্ট, যা করছো, যা করতে চাইছো সেটা নিজের বিপদ নিজেই ডেকে আনছো। বলে না কালীঘাট যে ডালে বসে সেই ডালটাই কাটে, অ্যাকচুয়ালি সেটাই হচ্ছে। বাচ্চাটা জানতেও পারছে না তার সঙ্গে কি হচ্ছে, কিন্তু মার সামনে গিয়ে দাঁড়ানোটা খুব প্রয়োজন। সেটা যতই 144 ধারা জারি করা হোক না কেন, তাতে মাকে আটকানো যাবে না। মা যদি গিয়ে দাঁড়ায়, 144 ধারা হলে তো সবার জন্যই সেটা জারি করা হয়েছে, কেউই দলবল নিয়ে সেখানে যেতে পারবে না। আশা করি বোঝা যাচ্ছে। আমি ভিডিওটা এখানেই শেষ করবো। যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, এই ভিডিও রেট করবেন, এবং অবশ্য করে টিনার ভিডিও আমি একটা দেবো, সেই ভিডিওতেও আমার কিছু টিনার উদ্দেশ্যে বলার থাকবে, তোমরা সেটাও মানে দেখো। এখনকার জন্য এইটুকু, টাটা, বাই।